প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আমার আত্মবিশ্বাস আমার এই ভিডিওটা নট অনলি বাংলাদেশ or India but also around the world a famous video because I have discussed about around the earth, মানে গোটা পৃথিবী নিয়ে আমি আলোচনা করব। আশা রাখি আমার এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা দয়া করে আমার প্রশ্নগুলো উত্তর দেবেন। পৃথিবীর গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের অবচেতন মনে এক ধরনের প্রশ্ন সৃষ্টি হয় একটা নির্দিষ্ট বয়সে। যখন সে জন্ম নেয়, জন্ম নেওয়ার পর তো সে তো ভালো মন্দর জ্ঞান থাকে না। আস্তে আস্তে তার মধ্যে জ্ঞান সৃষ্টি হয়, কথা তৈরি হয়, শব্দ তৈরি হয়, তারপরে দাঁত ওঠে, খাইতে শেখে, হাঁটতে শেখে, চলতে শেখে, ভাবতে শেখে। যখন ভাবনা শিখে তখন আর কি তার অবচেতন মনে, তার অজ্ঞাত সারে, তার অজান্তে তার ভিতর থেকে প্রশ্ন তৈরি হয় যে হু আই অ্যাম, আমি কে, হুইচ প্লেস আই হ্যাভ কাম ফ্রম, আমি কোথা থেকে আসলাম, হোয়ার আর ইউ গোয়িং টু নাও, আমি আমার কোথায় চলে যাচ্ছি, তাই না? এই যে আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কিভাবে আসলাম, আমি কেন আসলাম, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, কে উদ্দেশ্যে পাঠালো, আবার আমি কোথায় চলে যাব, মানুষ মারা গেলে বা কোথায় চলে যায়, এই চিন্তাগুলো কিন্তু তার ভিতরে সৃষ্টি হয়। আর এই চিন্তা থেকেই কি মানুষের এই ধর্মের সৃষ্টি, তাই না? আমরা মূলত এই প্রকৃতির সন্তান। কেন প্রকৃতির সন্তান? কারণ এই প্রকৃতিতে যা আছে আমাদের দেহ ভাণ্ডারে তাই আছে। হ্যাঁ, আমরা সৃষ্টি, আমরা সৃষ্টি, আর আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। কেউ বলে সৃষ্টি শক্তি, আর কেউ বলে সৃষ্টিকর্তা, কেউ বলে দ্বৈতবাদ, কেউ বলে অদ্বৈতবাদ, কেউ বলে একেশ্বর, কেউ বলে বহুশ্বর। এই নিয়ে শুধুমাত্র মতভেদ, কিন্তু মূল বিষয় কোনো বৈষম্য নাই, কোনো পার্থক্য নাই, কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই, সংঘাত নাই। আসুন শুরু করি মূল বিষয়। এই যে পৃথিবী, তাই না? এই যে পৃথিবী, এই পৃথিবীতে আমরা অ্যাটমস, আজকে হচ্ছে কত, 7/10/2024 সাল। বর্তমানে আমরা এই পৃথিবীতে প্রায় 800 কোটি বা 900 কোটি মানুষ বসবাস করি। এর সাথে প্রায় 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আর এটা বলতে গেলে কয়েকটা বড় গ্রন্থ তৈরি করতে হবে, কারণ একটা প্রজাতি 200, 300, 500, 1000, এমনকি এই যে ধান, আমরা যে চাল খাই, 10,000 প্রজাতির ধান আছে। তারপরে আপনার 50,000 প্রজাতির পিঁপড়ে আছে, তাই না? 200-250 প্রকারের বানর আছে। এভাবে বলতে গেলে সে বিশাল ব্যাপার স্যাপার, সেখানে আমি যাব না। মূল আলোচনায় ফিরে যাই। সেটা হচ্ছে যে দেখেন যে সূর্য, আমি সূর্যটা এখন দেখাচ্ছি না। সূর্য যদি না ওঠে, তাই না? সূর্য যদি না ওঠে, সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীতে বাতাসের সৃষ্টি হয়। এই বাতাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বিকজ আমাদের যে এই দেহ ভাণ্ডারের মধ্যে বাতাসটা রাজা হিসেবে কাজ করে। মনে আছে যে সৃষ্টিকর্তা যখন মানুষকে সৃষ্টি করলেন তখন তার ভিতরে প্রাণ বায়ু দিলেন। এই প্রাণ বায়ু মানুষের মতো রাজত্ব করে, চেতনা শক্তিরূপে কাজ করে। এই প্রাণ বায়ু যখন আবার তার অদৃশ্য জগতে চলে যায়, তখন আবার আমাদের এই মাটির গড়া দেহ মাটিতে মিশে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই আত্মাকে কেন আমরা ধরতে পারি না, দেখতে পারি না, ছুঁইতে পারি না? এটা সম্ভব না, কোনমিন কালেও সম্ভব না। কারণ এই আত্মাকে যদি ধরা যেত, এই আত্মাকে যদি ছোঁয়া যেত, একে যদি বেঁধে রাখা যেত, তাহলে আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স, রাশিয়া, হংকং, ব্যাংকক, থাইল্যান্ড, যারা উন্নত বিশ্ব, কোরিয়া, তারা কী করতে জানেন? এই আত্মাকে ধরে ফেলতো, মানুষ আর মরতো না, তাই না? তো এটা সম্ভব না। এখানে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যিনি সৃষ্টিকর্তা, তাহলে সেই সৃষ্টিকর্তার বড়ত্ব, সেই সৃষ্টিকর্তার মহত্ব, সেই সৃষ্টিকর্তার বীরত্ব এবং সেই সিক্রেটটা, যেটা সিক্রেট আউট হয়ে যেত, অর্থাৎ গোপন বিষয় প্রকাশ হয়ে যেত, এটা সম্ভবের জন্য এই আত্মা বা প্রাণ সম্পর্কে সৃষ্টিকর্তা মানুষকে খুব কম জ্ঞানী দিয়েছেন। তাহলে
সৃষ্টিকর্তা যে বোকা, যদি আমরা আত্মাকে ধরে ফেলতে পারতাম তাহলে তার বোকা প্রমাণ হয়ে যেত, তাই না, যে সৃষ্টিকর্তা কম জ্ঞানের। কিন্তু আসলে তিনি না, তিনি অসীম, তিনি অসীম এবং সীমাহীন, আর আমরা সসীম এবং ক্ষুদ্র। মনে রাখবেন সবসময়। তো সূর্য যখন তাপ দেয় তখন গোটা গোটা পৃথিবীতে কি হয়, বাতাসের সৃষ্টি হয়, বাতাসের সৃষ্টি হয়। এবং সাগরে ছোট ছোট নদী নালা, খাল বিল, হাওড় বড় জলাশয়, ডুবা পুকুর যাই আছে সেখানে তো মৃদু 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 মানে মর্নিং সাউন্ড, কুলকুল কুলকুল ধ্বনি ওঠে, কিন্তু বাট মানে বিগ যে ওয়েভ, যেটা যে উর্মি, যে ঢেউ, সেটা ওঠে কোথায়, সাগরে। দেখবেন সূর্যের যে তাপের প্রচণ্ডতায় সাগরের পানি উথাল পাথাল করে প্রচণ্ড বেগে। জাহাজগুলো দেয় না, কি বিশাল বিশাল জাহাজগুলো, তাই না, দুলতে থাকে, এমনকি জাহাজ অনেক সময় ডুবেও যায়। এগুলো কিসের কারণে হয়, সূর্যের কারণে হয়, যে বাতাসটা হচ্ছে আমাদের প্রাণবায়ু রূপ। বোঝা গেছে বিষয়টা? এই বাতাস না থাকলে আমরা কথা বলতে পারতাম না, এই বাতাস না থাকলে আমরা মোবাইল চালাতে পারতাম না, এই বাতাস না থাকলে আমরা বিমান চালাতে পারতাম না, এই বাতাস না থাকলে আমরা মহাশূন্যে যেতে পারতাম না, যে উপগ্রহগুলো যায় বা অন্যান্য তাই নভোচারীরা যায়, এগুলো কিছুই হতো না। বাতাস না থাকলে কি প্রাণ সৃষ্টি হতো না, প্রাণের স্পন্দন সৃষ্টি হতো না। আপনারা তো জানেন, তাই না, যে আমরা প্রতি মুহূর্তে নাক দিয়ে প্রতি মুহূর্তে যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি, এই নিঃশ্বাসের থেকে আমরা যে অক্সিজেনটা ফুসফুসে যায়, ফুসফুসে, এবং ফুসফুস থেকে আবার এই বাতাসটা কয়েকটা লেয়ার, 4-5টা লেয়ার ভেদ করে, অর্থাৎ লোমশ জাতীয় কম্বলের মতো যে পাপোশ বা লোমশ জাতীয় যে নেটগুলো আছে, সেই ছাঁকনির মধ্য দিয়ে যে নির্মল যে অক্সিজেনটা, সেটা আমাদের রক্তের সাথে মিশে যায়। আবার এই রক্ত আবার ওই অক্সিজেন নিয়ে কি করে, গোটা শরীরের ভিতরে মানে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত কি ভ্রমণ করে। তার মানে কি, দেখেন যে পৃথিবীতে যখন বাতাস ঘূর্ণয়মান, গোটা পৃথিবীতে যেমন বাতাস ঘূর্ণয়মান, আমাদের মানব দেহের ভিতরেও বাতাস একদম মাথার তালু থেকে পার পাতা পর্যন্ত সর্বত্র বাতাস ঘূর্ণয়মান। মিলছে? পৃথিবীতেও বাতাস ঘূর্ণয়মান, আমাদের মানব দেহের মতো বাতাস ঘূর্ণয়মান। এবার আসেন দ্বিতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট যে মানে প্রোডাক্ট, সেটা হচ্ছে পানি, দ্যাটস মিন ওয়াটার। পৃথিবীতে 4/3 পানি, হ্যাঁ, আমাদের মানব দেহেরও 4/3 পানি। মিলছে? এখন পানির কি কাজ? এই পানি যেমন প্রকৃতিতে জোয়ার ভাটা হয়, জানেন তো, যখন আপনার চন্দ্র যত মানে প্রকাশিত হবে, জোয়ারের গতি তত বৃদ্ধি পাবে এবং বাতাস পানি ততটা ফুলে উঠবে। ঠিক আছে? ঠিক আমাদের মানব দেহ কিন্তু আপনার এই জোয়ার ভাটা আছে। যেমন আমাদের যখন পিপাসা লাগে তখন ভাটা, আবার যখন আমরা পানি খাই তখন সেই আমাদের সেই পানির যে থলিটা, সেটা আবার পরিপূর্ণ হয়ে যায়। এটা নির্দেশ করে কে? ব্রেন, মস্তিষ্ক। আমাদের ভিতরে একটা পরিচালক কাজ করতেছে, একে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। যাক, তো প্রকৃতিতেও যেমন জোয়ার ভাটা আছে, আমাদের মানব দেহ তেমন জোয়ার ভাটা আছে। ঠিক আছে? তারপরে দেখেন যে একটা আদর্শলিপি বই যারা পড়ছেন, আদর্শলিপি বই, মানে আগেকার দিনে আদর্শলিপি পড়া হতো, আজকাল কিন্ডারগার্টেনে পড়ানো হয় কিনা জানি না, তবে আদর্শলিপি বই দেখা যায়। তো আদর্শলিপিতে আমরা পড়ছি যে ঘনা গমে বৃষ্টি হয়, অর্থাৎ গরম বেশি পড়লে বৃষ্টি হবে। সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এখনও যদি প্রচণ্ড গরম পড়ে, দেখবেন যে মুরব্বীরা বলে কি সাংঘাতিক গরম, যদি বৃষ্টি হতো। আসলে কিন্তু অধিকাংশ সময় বৃষ্টি হয়। ঠিক কিনা? 100% ঠিক। ঠিক আপনার দেহ যদি গরম হয়ে যায়, তাহলে দেখবেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মানে কি, আপনার শরীর ঘেমে যাচ্ছে। প্রকৃতিতেও যেমন প্রচণ্ড গরম পড়লে বৃষ্টি হয়, আপনার দেহ গরম হয়ে গেলে
তখন ঘেমে যায়, এ কাইন্ডস অফ রেইন, এক ধরনের বৃষ্টি বলতে পারেন, যদি আপনি বিবেকবান হয়ে থাকেন। বোঝা গেছে বিষয়টা? কত কথা, কোনটা থেকে কোনটা বলবো বলবেন? আমি তো আসলে কোনো শীত নিয়ে বসি না, মুখস্থ বলতেছি। তো প্রকৃতিতে মানে এই পৃথিবীতে 3 প্রকার পানি আছে, জানেন? 3 প্রকার পানি আছে। তো ঠিক আমাদের মানব দেহ 3 প্রকার পানি আছে। একটা হচ্ছে যে আমাদের মুখের পানিটা, যে লালাটা, আমরা সবসময় কথা বলি, ভিজা না থাকলে তো কথা বলা যেত না, তাই না? গলা শুকায় যেত। তো এই মুখের পানিটা মিষ্টি, জানেন তো, তাই না? জিহ্বার স্বাদে। কিন্তু কোনো কারণে যদি আপনি কান্না করেন, কান্নার চোখের পানি যদি আপনার মুখে আসে, দেখবেন যে সেটা কি লবণাক্ত। অথবা ঘামের পানি কোনো কারণে যদি আপনার ঘাম, কপাল ঘেমে যদি আপনার চোখে যায়, দেখবেন সেটাও চোখ জলে বা মুখে গেলে সেটা লবণাক্ত। তাহলে আমরা মিষ্টি পানি, লবণাক্ত পানি, আর একটা আছে তিক্ত পানি। সেই তিক্ত পানিটা আবার কি? সেই তিক্ত পানিটা হচ্ছে পাচক রস। আমাদের দেহের অভ্যন্তরে থাকে যে পাচক রসটা আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে। দ্যাটস মিন ডাইজেস্ট হতে সাহায্য করে। এ কার সৃষ্টি? সেই অদৃশ্য সৃষ্টিকর্তার সৃষ্টি, সেখানে যাওয়া সম্ভব না। অতএব সৃষ্টিকর্তার সম্পর্কে আপনি চিন্তা করতে যাবেন না, তাহলে আপনি পাগল হয়ে যাবেন, জীবনে কিছু করতে পারবেন না। সৃষ্টির সম্পর্কে চিন্তা করবেন, তাও কিভাবে? ডিপলি থিঙ্ক। এটা কোথায় পাইছেন? পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এভাবে পবিত্র কোরআন শরীফে 44টা, কয়টা? 44টা আয়াত আছে চিন্তা গবেষণা, যদি আপনি দেখতেন। তবে আমরা জানি না, কিন্তু আমরা মুসলমান, ওই মুসলমানে খুব একটা কাজ হবে বলে আমি মনে করি না। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম বাতাসের বিষয় নিয়ে, তারপরে পানির বিষয় নিয়ে। এখন দেখবে যে যখন বৃষ্টি নামে না, বৃষ্টি নামলে কি হয়? বৃষ্টি নামলে রাস্তাঘাট, তারপরে আপনার ঘরের চালে পাখিতে পায়খানা করছে, তাই না? উঠানে মুরগি হাঁসে পায়খানা করছে, বা গরু জবাই দিয়েছেন তার রক্ত, অথবা মুরগি জবাই দিয়েছে রক্ত, পুষ, থুতু, কফ, কাশ, যত নোংরা আছে, আলাই বালাই, বাসি চুল্লা ছাই, যাই বলেন না কেন, নোংরা যত আছে, all kinds of dust be clear for the rain, isn't it? Yes, I am. তো বৃষ্টি হলে কি হয়? এই ধুলা বালি ময়লা আবর্জনা সব ধুয়ে ড্রেন দিয়ে পরিষ্কার হয়ে যায়, ঠিক না? 100% ঠিক না? ঠিক এই পানিটা আমাদের দেহের ভিতরে কি কাজ করে আর বাইরে কি? আমরা যখন গোসল করি, দুই কথা আমি বলবো। আমরা যখন গোসল করি তখন আমাদের হাতে কালি, ময়লা, ধুলা বালি, যারা গ্যারেজে কাজ করে দেখবেন, আরে কালিটা একদম তারা চেহারা চিনাই যায় না, তাই না? নাকে কালি, মুখে কালি। তো এই কালিগুলো যখন সাবান দিয়ে ধোয় তখন আবার পরিষ্কার হয়ে যায়, তাই না? ঠিক না? এতে বাইরের কালি যেমন পরিষ্কার হয়ে যায়, ধুলা ময়লা মরা কোষগুলো যখন বের চলে যায়, ঠিক আমাদের শরীরের ভিতরের যে মৃত কোষ, সেগুলো কোথায় যায়? আমাদের দেহের ভিতরে প্রতিদিন প্রায় 50 লক্ষ কি নতুন কোষ মেন আমাদের দেহ গঠনের একক। যেমন 10 তলা, 20 তলা, 30 তলা, 50 তলা, 100 তলা, হ্যাঁ, সেই আরবের বুর্জ আরব, মনে করে যে ইট হচ্ছে বিল্ডিং তৈরির একক, আর আমাদের এই দেহ গঠনের একক হচ্ছে কোষ। আর বিস্তারিত যাবো না সেখানে। তো এই কোষগুলো মারা যায় প্রতিদিন প্রায় 50 লক্ষ। তো এই কোষগুলো মারা গেলে কি হয়? এটা আবার রক্তের সাথে, পানির সাথে প্রস্রাব আকারে বের হয়ে যায়। আমরা যে পরিমাণ প্রস্রাব করি, আমরা যে পরিমাণ প্রস্রাব করি তার প্রায় 70 ভাগ পানি আর বাকি 30 ভাগ ময়লা। আর যদি শরীর অসুস্থ হয় তাহলে দেখবেন যে এই ময়লার পরিমাণ বেশি হয়ে যায়। তখন ডাক্তাররা কি বলে জানেন? বিশেষ করে আপনি অ্যান্টিবায়োটিক বা আদার্স কোনো ওষুধ খেলে ডাক্তাররা পরামর্শ দেয় যে বেশি করে পানি খাবেন। তাতে কী হবে? শরীরের জার্মগুলো, শরীরের ভিতরে যে জীবাণুগুলো, যে ময়লাগুলো, সেটা প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তার মানে কি? তাহলে বৃষ্টির মাধ্যমে যেমন প্রকৃতিতে স্বচ্ছতা ফিরে আসে, দুর্গন্ধ দূর হয়ে যায়, আমাদের দেহ গোসল করার মাধ্যমে যেমন পরিষ্কার হয়, আবার ঘামের মাধ্যমে পরিষ্কার হয়। একটা হচ্ছে ঘামের মাধ্যমে, মানে ঘাম হলো বৃষ্টি, মনে করো যে ঘামটা হচ্ছে ন্যাচারাল, গড গিফটেড, এটা হচ্ছে বৃষ্টি। আর আমাদের শরীরের ভিতরে তো আর ঘামে না,
আর ঘামলে সেটা দেখাও যায় না, শরীরের ভিতরে যে মরা কোষগুলো আছে ওটা কি হয়, ওই কোষগুলো একেবারে ব্লাডার দ্যাটস মিন মানে প্রস্রাবের যে থলিটা আছে সেখানে চলে যায় এবং প্রস্রাবের বেগ হয়ে সেটা আবার কি চলে যায়। তাহলে আমরা বাতাসের যে কার্যপ্রণালী সেটা জানলাম, পানির যে কার্যপ্রণালী সেটা আমরা জানলাম, তাই না? আরও অনেক কথা আছে যেখানে মানে যেখানে দেখবেন যে যে সমস্ত অঞ্চলে বাতাসে সূর্যের প্রখরতা বেশি, সূর্যের তাপ যেখানে বেশি পড়ে সেখানে কি হয় জানেন, বাতাসের ঘনত্ব বেড়ে যায়। হ্যাঁ, আবার যখন সূর্যতাপ উন্নত চলে যায় তখন ওই ঘন জায়গাটা পূরণ করার জন্য চারদিকে বাতাস ছুটে আসে, ছুটে আসলে সেখানে একটা ঘূর্ণয়নের সৃষ্টি হয় এবং ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। এগুলো প্রাকৃতিক, সবই সূর্যের খেলা। সূর্যের আবার দেখেন সূর্যের কারণে সূর্য যেখানে কম তাপ দেয় মানে যে সমস্ত অঞ্চলে সেখানে শীতকাল শুরু হয়, আবার যখন গরমকাল মানে তীর্যকভাবে যখন তাপ দেয় তখন গ্রীষ্মকাল শুরু হয়। এইভাবে আমাদের দেশে কটা 6টা ঋতু, তাই না? 6 ঋতু না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু 12 মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বৈশাখ গেলাম না তো, 12 মাস। কত বিচিত্র, কত রূপ রঙের খেলা, আহা মরি মরি একই সৌরভ রাজ্যে এসে পড়িলাম, তাই না? পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা, পৃথিবীটা সত্যিকার অর্থে অনেক সুন্দর। আপনি আমি বিনা দরখাস্তে পৃথিবীতে আসতে পারছি, এটাও অনেক বড় শুকরিয়া। কারণ কি জানেন, একটা কন্যা শিশুর ডিম্বাশয়ে 5 লক্ষ ডিম্ব থাকে, সেখান থেকে আমার মতো আবুল বাসার, হ্যাঁ, আমার মতো মানুষ 1-2 জন পৃথিবীতে আসতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সেখানে এসে কী করি, সেই সৃষ্টিকর্তার প্রশংসা না করে, সেই সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা না করে আমরা কি করি, টাকা জমানোর চেষ্টা করি, কুত্তা কামড়া কামড়ি করি। এই ধরনের মানুষ সবচেয়ে বেশি। এই ব্যাপারে কোরআন শরীফে সতর্ক করা হয়েছে যে তোমাদের বিবি বাগিচা, অর্থ সম্পদ, সন্তান সন্ততি, স্বর্ণ অলঙ্কার, এরকম 5টা বস্তুর কথা সূরা আল বাকারায় বলা আছে যে এগুলো তোমাদেরকে আকর্ষণ করবে, এই আকর্ষণে তোমরা ফিরে থাকবা। হ্যাঁ, এই মোহ থেকে তোমাদেরকে নিজেকে রক্ষা করবা, তাহলে তোমরা কল্যাণ লাভ করতে পারবে। যাও, এটাই গেল আর কি। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, তাই না? বাতাসের আলোচনা করলাম, পানির আলোচনা করলাম, তারপরে এই দেহ কি আছে, এই দেহ আমাদের দেহটা রিসার্চ করব, এই দেহকে অ্যানালাইসিস করব কি আছে এই দেহের ভিতরে। চলেন যাই, এই দেহের ভিতরে কি আছে, তেল আছে যেগুলো দিয়ে আপনি 200-250 মোমবাতি তৈরি করতে পারবেন। এই দেহের ভিতরে কার্বন আছে যেগুলো দিয়ে আপনি 90টা বা 100টা 200টা, এই যে বাচ্চারা লেখে না, বাচ্চা কলম নাই, বাচ্চাদের লেখার যে পেন্সিল তৈরি করতে পারবেন কার্বন দিয়ে, তাই না? তারপরে এই দেহের মধ্যে যে ফসফরাস আছে, তাই না, সেগুলো দিয়ে আপনি দিয়াশলার কাঠি, ম্যাচের কাঠি জ্বালাতে পারবেন। তারপরে আমাদের এই ব্রেনের ভিতরে কি আছে জানেন, গোল্ড আছে, ইলেকট্রিসিটি আছে, মানে বিদ্যুৎ আছে, সব আছে, কি নাই, সব আছে, তাই না? তো তারপরে মাটি না, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, জিঙ্ক আছে, দস্তা আছে, ফসফরাস আছে, ইথিলিয়াম সেল আছে, পাস সেল আছে, হোয়াইট সেল আছে, ব্লাড সেল আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, আয়রন আছে, গোল্ড আছে, বলছি না? তো এরকম থেকে মোটামুটি প্রকৃতিতে যে সমস্ত উপাদানগুলো আছে তার সবই আমাদের ভিতরে আছে, ঠিক আছে? তো আসলে আমরা এই প্রকৃতির সন্তান, হ্যাঁ, আমরা হলাম সৃষ্টি। আমি কিন্তু সৃষ্টিকর্তাকে অস্বীকার করছি না, হ্যাঁ। এর একটা উদাহরণ দেই, সেটা কোরআন থেকে দেই, নইলে আবার আমাদের যারা মুসলমান ভাই আছে, অনেক আছে মাথা মোটা মুসলমান, ওদের মাথায় গোবর, কারণ ওই যে গরুর মাংস খাওয়ার কারণে গোবর ঢুকে যায়, ওরা ভালো মন্দ বুঝতে পারে না। সেটা হচ্ছে যে আপনি পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে সূরা নূরের 35 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে আল্লাহই আকাশ এবং পৃথিবীর জ্যোতি।
এই নক্ষত্রকে বা এই সূর্যকে আল্লাহ হিসেবে বলা হয়েছে। কোথায়? ভালো করে শুনে রাখেন, এ কথা আলেমরা হয়তো বলতে চাবে না। সূরা নূরের 35 নম্বর আয়াত, গুগলে যাবেন, সার্চ দিবেন সূরা আল নূর আয়াত নম্বর 35, দেখবেন চলে আসছে ক্যাট করে। আচ্ছা, আর একটা দেখেন যে সূরা আনামের 103 নম্বর আয়াতে যাবেন, সেখানে দেখবেন যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এবং আপনি অন্য আয়াতে, আমার এই সময় আয়াতের নাম মনে নাই, যে অদৃশ্য শক্তি, অদৃশ্য ফেরেশতারা বা অদৃশ্য সৈন্যবাহিনী, কোরআনে যেটা আছে, কোরআনে আছে অদৃশ্য সৈন্যবাহিনী। অতএব এই প্রকৃতিতে যে সমস্ত বস্তু কণা আছে, এগুলো আমাদের উপর ক্রিয়া করে, আমরা বুঝতে পারি না। আচ্ছা, এবার আর একটা আলোচনা আসি, সেটা হচ্ছে যে দেখেন যে সূর্য যখন তাপ দেয়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। সূর্য যখন তাপ দেয় তখন প্রকৃতিতে, মানে গোটা, নট অনলি বাংলাদেশ অর গোপালগঞ্জ, বাট অলসো অ্যারাউন্ড দ্য আর্থ ওয়ার্ল্ড আর কি, তো শুধুমাত্র নির্দিষ্ট কোনো অঞ্চল না, গোটা পৃথিবীতে যত গাছপালা আছে, গোটা পৃথিবীতে যত রকমের গাছপালা আছে, ছোট থেকে বড়, সবাই কি করে? খাদ্য উৎপাদন করে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলতে যা বোঝায় সেটা শুরু হয়। বোঝা গেছে? গাছ কিভাবে খাদ্য উৎপাদন করে, সেটা হচ্ছে যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, আর সূর্যের তাপ, আর তার গাছের যে শিকড় আছে, গাছ হতে পারে ছোট এতটুকু 1 ইঞ্চি অথবা লক্ষ ইঞ্চি, সে যত বড়ই হোক না কেন, ওই একই নিয়ম সব জায়গায়। তো মূলডোমের মাধ্যমে, শিকড়ের মাধ্যমে কি করে? মাটি থেকে পানি শুষে নেয়, আর পানি তো সৃষ্টিকর্তাই সাপ্লাই দিয়ে থাকে। এটা চিন্তার বিষয়। পবিত্র কোরআন শরীফে 44টা আয়াত আছে চিন্তা গবেষণার, যাক সেটা বিষয় না। তো এই পানিগুলো সাপ্লাই দেয় সৃষ্টিকর্তা। তো এই গাছ কি করে? মূল ডোমের মাধ্যমে, অর্থাৎ শিকড়ের নিচে একটা শোষণ প্রক্রিয়া, ফুমের মতো এক প্রকার বিশেষ জালি তৈরি হয়। ওই জালির মাধ্যমে চুষে কি করে? এটা গড গিফটেড, আল্লাহ পাক প্রদত্ত বিষয়। তো এটা চুষে আপনার গাছের নিয়ে এসে ওই পানির মাধ্যমে, মানে 3টে জিনিস, একটা হচ্ছে পানি, সূর্যের তাপ, কার্বন ডাইঅক্সাইড। এটার একটা উদাহরণ দেওয়া যায়, মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। সেটা হচ্ছে যে আমরা যখন রান্না করি, আমরা ট্যাপের থেকে বা টিউবওয়েল থেকে বা পুকুর থেকে পানি আনি 1, বাজার থেকে চাউল আনি 2, আর মেসের কাঠি জ্বালাই দিই। এই 3টের সমন্বয় কী করি? আমরা ভাত রান্না করি। একটু লবণ দিয়ে খাইলেও চলে, না দিয়ে খাইলেও চলে, তাই না? তো ঠিক গাছও ঠিক এইভাবে এই 3টের সমন্বয় কী করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি খাদ্য উৎপাদন করে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, শুধু কি স্থলভাগের না, পানি তো প্লাস কটন, তারপরে গুল্ম, তারপরে শ্যাওলা, লতা পাতা যা আছে, সাগরের গভীরেও কিন্তু বিশাল বিশাল কি বাগান আছে, দেখবেন অপূর্ব সুন্দর, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো সেখানেও কিন্তু গাছপালা জন্মায়, আর লতাপাতা প্লাস কটন, শ্যাওলা, গুল্ম জন্মায়, সেগুলো মাছেরা খায়। আবার এমনও হয় যে ছোটো মাছগুলো বড়ো মাছে খায়, বড়ো মাছগুলোকে আরও বড়ো মাছে খায়, সেটাকে আবার খায়। এইভাবে খাদ্য শৃঙ্খল মাধ্যমেও সৃষ্টির যে বিধান চলতে থাকে। আমরা সাগরে যাব না, পুকুরে যাই। পুকুরে দেখবেন যে ছোটো ছোটো ডিম, ছোটো ছোটো চেলা মাছ, তারপরে চুচড়ো মাছ, আবার পুঁটি মাছ আছে কয়েক প্রকার, হ্যাঁ, তারপরে আছে আপনার বেলে মাছ, টাকি মাছ, ট্যাংরা মাছ, বাতাসি মাছ, তারপরে রয়না, খয়রা, টাকি, তারপরে শোলের পরে বড় বড় বোয়াল, গজার পরে হচ্ছে বোয়াল, তাই না? এইভাবে তারপরে যাবো আমরা হাঙ্গর পরে তিমি, এভাবে ধাপে 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 খাদ্য শৃঙ্খল বজায় থাকে। কি অদ্ভুত, তাই না? তো এই বিষয়গুলো আমরা আসলে উপলব্ধি করতে পারি না, কারণ আমরা তো আসলে ওই যে সারাক্ষণ বউ বাচ্চা সংসার টাকা ইনকাম এই নিয়ে ব্যস্ত থাকি। এইগুলো বাবার সমানে, বাবা মা বোঝাই দোয়া চাই, তুমি কেটে পড়ো, হ্যাঁ আমি সারাদিন কাজ করছি, আমার জানে কোল আসছে না, আমি শুয়ে পড়লাম, তোমার ওয়াজ নিয়ে তুমি থাকো, তাই না? এরকম আর কি বিষয়টা আর কি। তো আসলে আপনি যদি সৃষ্টি সময় চিন্তা করেন যে
তাহলে দেখবেন যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। এবার আবার বলবো সেই একই কথা যে এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেন্ট। আমার কথার উত্তর দেবেন, আমাদের একটাই আকাশ, আমাদের একটাই আকাশ, আমাদের একটাই পৃথিবী, মানে স্থলভাগ, ঠিক কিনা? একটাই সূর্য, একটাই চাঁদ। পৃথিবীতে যত মানুষ আমরা আছি, 800 কোটি বলেন আর 900 কোটি বলেন বা 1000 কোটি বলেন, সবাই কিন্তু আমরা এই অক্সিজেন গ্রহণ করি, ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, হাঁস মুরগি মাছের রক্ত লাল, সেখানে আমি যাব না, প্রত্যেকের রক্ত লাল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁদে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, ঠিক কিনা? এবার আমি আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্টে যাব, সেটা হচ্ছে এই ধর্ম। আমার এই চ্যানেলের নাম আছে রিলিজিয়ন ওয়ার্ল্ড বা ধর্মজগৎ। তো এই ধর্ম হচ্ছে মানুষের সাথে মানুষের হিংসা, মানুষের বিদ্বেষ এবং মানুষের ঘৃণা, মানুষের সাথে মানুষের অহংকারের ফলে সৃষ্ট। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা যাও, সে ভালো হোক মন্দ হোক, ধর্ম তো। এখন ধর্মে কি আছে? ধর্মে একজন সৃষ্টিকর্তা আছে। কেউ বলে না 2জন সৃষ্টিকর্তা, না কেউ বলে বহু সৃষ্টিকর্তা, বুঝছেন? তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতেই হবে, এই মানে যারা এই ধর্ম ব্যবসা করে এদের অধিকাংশই ধোঁকাবাজ। কেন জানেন? ওরা নিজের স্বার্থের দিকটা বিবেচনা করে কথা বলে এবং বেশিরভাগই মিথ্যে কথা বলে। এই যে আমি এত সময় যে কথাগুলো বললাম, দেখেন কোনো বৈষম্য আছে? নাই, একই নিয়ম, গোটা পৃথিবীতে একই নিয়ম। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা তাদের নিজের স্বার্থে সেই সৃষ্টির উশালা গ্রন্থ, সেই 7000 বছর আগে থেকে সেই অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারিয়ান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, সিন্ধু ধর্ম, বাহাই ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, পার্সি ধর্ম, এরকম ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি করে। কেন করে জানেন? তারা নিজেদের আখের গোছানোর জন্য সৃষ্টি করে। তারা তাদের মতো করে সৃষ্টিকর্তার বর্ণনা দেয়। অনেকে বলে যে আমি সৃষ্টিকর্তার সাথে দেখা করে আসছি এবং আমি পাহাড়ে যাচ্ছি, 3 মাস লাগে আমি সেখানে থেকে ঈশ্বরের সাথে কথা বলে আসবো। অনেক ধর্মে আছে, আফ্রিকার বা আমেরিকার অনেক ধর্ম আছে যে সাধকরা পাহাড়ে চলে যায় 3 মাস, 4 মাস, 6 মাসের খাবার নিয়ে সেখানে থেকে আসে। মানে এটা অনেক কাহিনী আছে। একটা ধর্মে আছে প্রতি 60 বছর পরে একটা অনুষ্ঠান হয়, তারা পাহাড়ে গিয়ে সেই নক্ষত্রের সাথে কথা বলে। কি বলে? নক্ষত্রের সাথে কথা বলে। নক্ষত্রের সাথে কথা বলে আবার পৃথিবীতে ফিরে আসে, মানুষের কাছে প্রচার করে কি কি কথা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, সমস্ত ধোঁকাবাজি, বুঝছেন? ধর্মের বেশিরভাগই ধোঁকাবাজি এটা কি। কিন্তু আসলে আমরা সবই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, এটা বিষয়। তো এই জন্য যারা দেখবেন যে যারা ভদ্র, যারা শিক্ষিত, যারা নম্র, তারা ধর্ম সম্বন্ধে জানে, তারা আর এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। যেমন আমাদের বাংলাদেশের আলেম ওলামাদের কথা বলি, হয়তো তাদের বিপক্ষে চলে যাবে কথাটা, কিন্তু সত্য বলতে হবে বন্ধুরা, কারণ সেই দায়িত্ব তো আমি নিছি। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র। মনে করেন যে বেদে ঈশ্বর নিরাকার, ঈশ্বর জ্যোতিময়, ঈশ্বর অশরীরী এবং তার কোনো জন্মমৃত নাই। কার কথা? বেদের কথা। তিনি বায়ুরূপ, তিনি শক্তিরূপ, তিনি জ্যোতিরূপ, সব রূপ তার। তিনি হচ্ছে পরমাত্মা, তিনি অব্যয় অক্ষয়। যেমন একটা কথা বলি, সেটা হচ্ছে যে তিনি সাকার এবং নিরাকার। কোথায় আছে? বেদে আছে। সাকার আর নিরাকার এই 2টা শব্দ বেদে আছে। এই একই কথা আবার কোরআনে আছে। আল জাহের অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন এবং আল বাতের দীর্ঘ করে আছেন। আল্লাহ যদি ধর্মগুরু বা আলেমদের কাছে জিজ্ঞেস করে যে আল্লাহ জাহের মানে প্রকাশ্য অবস্থায় কোথায় আছে, কি আছে, বললো তা জানি না, আল্লাহ ভালো জানে। তো তিনি বাতিনি অবস্থায় আছে, কোথায় আছে, তা জানি না, আল্লাহ ভালো জানে। কোরআনে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দিয়া দেখার সম্ভব। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। আবার সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি জ্যোতিময়। আগে একবার বলছি, আবার বলতেছি। তাহলে জ্যোতিময় যদি হয়, তাহলে তো সেই গ্রিকরা ও সেই কাওয়াসকে সেই নিরাকার মানে, তারপরে হিন্দুরা সূর্য পুজো করে, তারপরে আপনার পার্সিয়ানরা যে আলো জ্বালিয়ে নামাজ পড়ে, তারপরে মিশরীয়রা যে সূর্যের পূজা করতো,
তাহলে তো অর্থ তো একই হয়ে গেল, যেগুলো কোরআনে বলতেছে। কোরআনে যা বলতেছে গিলগামেশের মহাকাব্য, তারপরে আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশর ধর্ম, পার্সিয়ান ধর্ম, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ইহুদ ধর্ম, খ্রিস্টান ধর্ম। ওই যে মুসার সাথে যখন আল্লাহর সাথে দেখা হলো তখন কি দেখছিল? আগুন দেখছিল, আলো দেখছিল, জ্যোতি দেখছিল, তাই না? তো এটা তো সব ধর্ম তো একই তো কথা বলে, তাহলে এ নিয়ে এত কেন পেঁচাপেচি? পেঁচাপেচি বোঝেন নাই? মিক্সার। এটা হচ্ছে যে এই যে সৃষ্টিকর্তা নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমিত নাই তার, এই কথাগুলো বেদে আছে, ভগবত গীতা আছে, কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না। খালি কি বলে জানেন? খালি ওর দোষ, ওর দোষ, ওর দোষ বলে, যে ওরা মূর্তি পূজা করে, ওরা কাফের, ওরা সব নরকে যাবে। ইহুদিদের সাথে নবীর গণ্ডগোল হয়েছিল, ওরা সব কাফের। খ্রিস্টানরা বলে যে ঈশ্বরের পুত্র, এই জন্য ওরা কাফের, চলে যাবে। সব কাফের, খালি কুদ্দুস আর মফিজ তারা দুই ভাই ভালো। এটা হইল? এটা মেলে বলেন? অথচ এদেরকে মানুষ পছন্দ করে না, 100% পছন্দ করে না। পছন্দই যদি করতো তাহলে আমাদের এই সংসদ ভবনে হাফেজ কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মাশায়েখ, হ্যাঁ, পীরে কামেল, আলেমে হক্কানি, শাইখুল হাদিস, আল্লামা মাওলানা শাহ সুফি, হ্যাঁ, দেওবন্দি, হ্যান ত্যান, এরা অন্তত পক্ষে 300 আসনের মধ্যে অন্তত 200 আসন তারা ই করতো। কিন্তু এরা বাজে এলো, এরা সব বাজে লোক। এই বাংলাদেশে, ক্ষুদ্র বাংলাদেশে দাঁড়িয়ে কী করছে? এরা 70টারও বেশি ইসলামিক রাজনৈতিক দল তৈরি করছে। এই বাংলাদেশে 64টারও বেশি জেলা আছে। এক ডিস্ট্রিক্টের এক মানে ওই যে মাজারপন্থীরা আর এক কাফের বলে, এ কয় ওরে কাফের, জামাতিরা কয় হেফাজতিকে কাফের, হেফাজতিরা কয় যে জামাতিকে কাফের, আর সাতপন্থীরা জুবায়েরপন্থীকে কয়, জুবায়েরপন্থীরা বলে সাতপন্থীর কাফের, হ্যাঁ। আবার জামাতে ইসলামরে বলে কাফের, হ্যাঁ। কয় তুই কাফের, কয় তোর বাপ কাফের, কয় তোর 14 গোষ্ঠী কাফের। এই নিয়ে এরা করে। এরা খুবই ক্ষুদ্র জ্ঞানের মানুষ, হ্যাঁ। এই ইসলাম ধর্ম কত ভাগে ভাগ হয়েছে একটু বলতে হবে বন্ধুরা, না বললে আপনারা আবার আমার মাইন্ড করবেন আর কি। দেখেন, আমি পৃথিবী এই নিয়ে আলোচনার জায়গায় আবার ধর্মে চলে গেলাম, কারণ ধর্ম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ। দেখেন, ভালো করে লক্ষ্য করে দেন, শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, দ্রুজো, শান্ত, এজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হাকিকত, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, দেওবন্দি, জুবাইরপন্থী, সাতপন্থী, তারপরে আপনার ওই যে উহাবি, আহলে আদিস, আহলে কোরআন, হ্যাঁ, মাজারপন্থী, তারপরে আপনার কত পন্থী, তো কয়টা হলো? 4 × 5 = 20, আর হলো গান 28টে বললাম। তো এভাবে আমি 70টা পর্যন্ত বলতে পারবো। 70টার আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে, অনেক আগে করা, যদি আপনারা দেখতেন। তো এই হলো বিষয়। এগুলো ধান্দাবাজি, ধোঁকাবাজি, বুঝছেন? এরা খুবই কম জ্ঞানের মানুষ। তবে একটা বিষয় বন্ধুরা, দেখেন যে কি বলবো, দেখবেন যে এই যে লাইট, তাই না? লাইট জ্বলতেছে না আমার? দেখেন লাইট জ্বলতেছে, এই দেখেন লাইট জ্বলতেছে, ওই যে লাইট জ্বলতেছে। লাইটের পিছনে কিন্তু 2টা তার আছে, জানেন তো? 2টা তার থাকে না? 2টা তার থাকে। এটা হচ্ছে নেগেটিভ তার, এটা হচ্ছে পজিটিভ তার। এই 2টা তার না হলে কিন্তু সৃষ্টি হয় না। হ্যাঁ, তো ঠিক ওরকম তো এই যে পৃথিবী, গোটা পৃথিবীতে 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, আর এদের সংখ্যা অগণন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অগণিত, সেগুলো বলে শেষ করা যাবে না। তো প্রত্যেকের মধ্যে কিন্তু নারী পুরুষ আছে, হ্যাঁ, নারী পুরুষ আছে। মাছের মধ্যে, পৃথিবীতে তো অসংখ্য প্রজাতির মাছ আছে, তো মাছের মধ্যেও নারী পুরুষ আছে, গাছের মধ্যেও নারী পুরুষ আছে, প্রাণীদের মধ্যে নারী পুরুষ আছে, মানুষের মধ্যে নারী পুরুষ আছে, আছে না? আছে। এখন যে গাছে নারী পুরুষ নাই, যেমন লাউ গাছ, কুমড়া গাছ, সিম গাছ, সাম্মাম গাছ, শশা গাছ, বাঙ্গি গাছ, তরমুজ গাছ, দেখবেন একই গাছে, একটা গাছে এখান থেকে একটা পুরুষ ফুল বেরোয়, এখান থেকে নারী ফুল বেরোয়, এখান থেকে পুরুষ ফুল বেরোয়, আবার নারী ফুল বেরোয়। তো এদের মাধ্যমে পরাগায়ন ঘটে। পরাগায়ন মানে কি জানেন? মিলন ঘটে, মিলন, সেক্স হয় প্রকৃতির নিয়মে। কত সুন্দর, তাই না? ওরা কিন্তু খুব পবিত্র, সুগন্ধ ছড়ায় ওই যে আপনার যে গাছগুলো, তাই না? জানেন তো, সুইট স্মেল ইজ ব্লোয়িং ইন দ্য এয়ার।
বাতাসে মিষ্টি ঘ্রাণ প্রবাহিত হচ্ছে। কোথা থেকে? ফ্রম দিস ফ্লাওয়ার, ফুল থেকে। তো যাও, তো এই ফুলের যে সুন্দর যে সুইট স্মেলগুলো, তাই না, এগুলো মৌমাছি, প্রজাপতি, উল্লা ডাল্লা প্রজাপতি, পিঁপড়ে আকর্ষিত করে। তারা ওই ফুলে মধু খেতে যায়, ফলে পায়ে জড়িয়ে পরাগায়ন নিয়ে আবার অন্য ফুলে যায়, ফলে তাদের মিলন ঘটে। আবার এই যে ধান, সূর্য, গম, রাশি রাশি, মাঠকে মাঠ, এদের মধ্যে কিসের মাধ্যমে পরাগায়ন ঘটে? মৌমাছির মাধ্যমে না। এত মৌমাছি কোথায় পাবেন? মৌমাছির মধ্যে ঘটে, এটা সত্য, কিন্তু বাতাসের মাধ্যমে রেণুগুলো বাতাসে ছড়িয়ে যায়। আম গাছে, লিচু গাছে, কাঁঠাল গাছে, হ্যাঁ, এরকম অনেক অনেক শস্য দানায় এই পরাগায়ন ঘটে, মানে মিলন ঘটে, প্রেম ঘটে, ভালোবাসা ঘটে, বিয়ে হয়, তাই না? কিসের মতো? গাছের মধ্যে, মাছের মধ্যে, প্রাণীর মধ্যে, তাই না? সর্বত্র দুটো দুটো পজিটিভ, নেগেটিভ পজিটিভ না থাকলে সৃষ্টি হতো না। তো কি বলতেছিলাম বলি গেছি। তো ঠিক এরকমটি এবার মনে পড়ছে এই যে আমাদের দেহ, এই যে মানব দেহ, দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে এই প্রকৃতির নির্যাস, প্রকৃতিতে যে সমস্ত ফল ফসলাদি ফলে তার নির্যাস সারাংশ দিয়ে আমাদের দেহ গড়া, আর এর ভিতরে আছে কি একটা অদৃশ্য যে শক্তি, তাই না? সেটা আমাদের তো ব্রেনে আছে, বিদ্যুৎ আছে, সেখানে আমরা যাবো না। আমাদের ভিতরে আছে কি আত্মার উপরে যে একটা শক্তি, পরমাত্মার অংশ আছে আত্মা। যেমন এই যে বৃষ্টি বা শিশির বিন্দু, এগুলো কোথা থেকে আসে? সাগরের উৎস থেকে আসে। ঠিক আমাদের যে প্রাণ, এটা আছে সেই পরমাত্মার থেকে। এখন কথা হচ্ছে যে আপনি যদি আপনার আত্মাকে, আপনার মনকে, হৃদয়কে যদি কলুষিত করে ফেলেন, যদি সেটা কলঙ্কিত করে, নষ্ট করে ফেলেন, তাহলে সেটিকে চলবে বন্ধুরা? আপনি একটা গ্লাস, একটা জিনিস আপনি ফ্যাক্টরিতে তৈরি করতে গেলেন, একটা ফ্যাক্টরি তৈরি করতে, যেটা আপনার ভালো আছে সেটা আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং গ্রাহকরা, ক্রেতারা সেটা নেবে। কিন্তু যে জিনিসটা আপনার তৈরি করতে নষ্ট হয়ে গেছে, সেই জিনিসটা কি নেবে? মিয়া কি আনছেন বাঙ্গাসুরা। এমনকি ভালো জিনিসও যদি আপনি বিক্রি করেন, তাহলে দেখা গেল যে ভিতরে ফাটা বা কোনো কারণে ভেঙে, তখন ওই কাস্টমার বা ক্রেতা এসে ধমক দেবে, মিয়া আপনি আমার কি দিচ্ছেন? হ্যাঁ, এত কষ্ট করে আমি রিক্সা ভাড়া দিয়ে গেছি আছি না। তখন বলো, সরি ভাই, মাইন্ড করেন না, আপনি নতুন একটা নিয়ে যান, তাই না? এরকম। এখন আপনি যদি আপনার এই চিত্তকে, আপনার এই হৃদয়কে, আপনার এই মনকে, মননকে, মেধাকে, মগজকে, আপনার সেই অন্তরকে যদি আপনি কলুষিত করে ফেলেন, আপনার ঘরে স্ত্রী আছে, আপনার স্ত্রী দরকার, ঠিক আছে, 2টে বিয়ে করেন, 4টে বিয়ে করেন। আমাদের জামাত ইসলাম ক্ষমতা আসলে বলতে 4টে করে বিয়ে বাধ্যতামূলক করবে আর কি, তখন খবর আছে, রেডি থাকেন। তো যাও, আপনি 4টে বিয়ে করেন, 10টা বিয়ে করেন, 20টে বিয়ে করেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু আপনি অন্যের বউয়ের ঘরে ঢুকবেন, বা একজন বিদেশে থাকে, তার বউ একা থাকে ঘরে, আপনি সেখানে জানালা দিয়ে ঢুকবেন, বা আরেকজনের মেয়েরে আপনি পাট খেতে নিয়ে যাবেন, এগুলো তো সঠিক না। সঠিক না। সিস্টেমের বাইরে যাওয়া যাবে না, সিস্টেমের বাইরে গেলেই বিপদ। বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে? সিস্টেমের মধ্যে থাকতে হবে বন্ধুরা। অনেক কথা, 38 মিনিট হয়ে গেছে ভিডিও। আমার আবার কাজে বের হতে হবে, সময় পাই না ভাই, পেটের দায়ে, ছুটি, গরিব মানুষ। এখন আপনাদের সাথে কিছু কথা বলবো যে সাদাই গোছে, সেই সুযোগটা হয় না। তো আসলে টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। আর কথা প্রসঙ্গে তো অনেক কথা চলে আসে, আর বলতে গেলে শব্দ জড়তা, তারপরে আপনার ভুল ভ্রান্ত হতে পারে। তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। চলুন না আমরা একটু চিন্তা করি। কেন চিন্তা করবো? যেহেতু আমি একজন মুসলমানের সন্তান। আমি আমার কথাই বলি যে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, তোমরা সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। নট অনলি থিঙ্ক বাট অলসো ডিপলি থিঙ্ক অ্যাবাউট মাই ক্রিয়েটর, বা মানে ক্রিয়েট, আমার সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করো। কার কথা? স্বয়ং সে সৃষ্টিকর্তার কথা। এগুলো পৃথিবীর বহু ধর্মে আছে, মূল বিষয়। এখন ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই। সবাই একজন সৃষ্টিকর্তা, মানে 2জন সৃষ্টিকর্তা পৃথিবীর কোথাও পাবেন না, ঠিক আছে? আর ওই যে বললাম না যে এই পৃথিবীর সারাংশের থেকে আমাদের দেহ গড়া। যদি আমার এই ভিডিও কোনো যুক্তিবিদ্যা পড়া কোনো ভাই যদি দেখে থাকেন, তাহলে দেখবেন যে এই যে মানে এই যে মানচিত্রটা, এটা টেবিলে করা আছে,
আর টেবিলটা মাটির উপর আছে, অতএব এটা মাটির পরে আছে, মানে এটার ভর কিন্তু মাটিতেও আছে, তাই না? ঠিক ওরকমই আসলে এই দেহটা মাটির তৈরি, আবার মাটির সাথে খুব অনায়াসেই মিশে যায়, অল্প দিনের মধ্যে মিশে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই দিক চিন্তা করে একজন কবি একটা কবিতা আবৃত্তি করছেন, যেটা আমি আগেও বলছি, এখনো বলি, যে সেই কবিতাটা হচ্ছে এমন যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্য লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙা। এখানে সমান রাঙা বলতে কবি মানুষের যে রক্ত, পৃথিবীর প্রত্যেকটা মানুষের যে রক্ত লাল, সেই কথা বলতেছেন। আর এই যে পৃথিবীর স্তন বলতে এই পৃথিবী মা, এই পৃথিবী যদি মা হয়, আমাদের মা হয়, তাহলে এই মায়ের স্তনে যে দুধ আমরা খাই, যেমন আমরা মায়ের জরায়ু থেকে যখন বেরোয় আসলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে দুই বছর মায়ের দুধ আমরা পান করি, তারপরে যখন আমাদের আস্তে দাঁত গজায়, একটু শক্ত খাবার খাই, তারপর আর একটু শক্ত খাবার খাই, আস্তে আস্তে আমরা পৃথিবীর মায়ের উপরিভাগে যে সমস্ত ফসলাদি ফলে সেইগুলো আমরা খেয়ে জীবন ধারণ করি, ঠিক না? 100% ঠিক। তো এই হলো বিষয়। আবার আমরা প্রকৃতিতে মিশে যাব। এখন জন্ম মৃত্যু ওই যে নেগেটিভ পজিটিভের মতো, জোর বিলে মৃত্যু হবে, অমরকে কেউ রবে, এরকম থাকে, কেউ অমর থাকবে না। এখন কথা হচ্ছে যে প্রকৃতিতে যেমন ঋতুর পরিবর্তন ঘটে, আমাদের মানব জীবনেও কিন্তু সেই ঋতুর পরিবর্তন ঘটে। হ্যাঁ, আমি তো এর আগে ঋতু পরিবর্তনের কথা বলছি, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু যেমন আসে প্রকৃতিতে, নানা বৈচিত্র্যতা নিয়ে আসে, নানান রকমের ফসলের সমাহার, কত রং রূপ, কত গন্ধের, তাই না? কত মেলা, কত খেলা, তাই না? তো ঠিক এরকম আমাদের জীবনেও দেখেন যে আমরা প্রথমে এটা হলো, মানে আমি একটু আধ্যাত্মিক চলে যাচ্ছি, খুব মানে ডিপলি বা খুব সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করবো এখন। যে আমরা প্রথমে ছিলাম কোথায় জানেন? পিতার মস্তিষ্কে। হ্যাঁ, আমরা প্রথমে পিতার মস্তিষ্কে ছিলাম, সেখান থেকে আসলাম আমরা কোথায়? পুরুষের যে প্রস্রাবের থলি, পুরুষের প্রস্রাবের থলির দুই পাশে দুটো থলি থাকে, সেটাকে বীর্য থলি, মানে তেলের থলি, ওটা কিন্তু সন্তান তৈরি হয় না। পুরুষের অন্ডকোষের ভিতরে কিডনির মতো স্যাক 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 খাস কাটা আছে, ওইখানে ডাইসে বীজ তৈরি হয়, যেমন সিমের বীজ তৈরি হয়, অনেকটা বীজ তৈরি হয় অন্ডকোষে, ওইটা হচ্ছে বীজ আকারে ছিলাম। তার মানে কি অনেকগুলো প্রসেস, প্রথমে ছিলাম মস্তিষ্কে, তারপরে পিতার অন্ডকোষে বীজ আকারে ছিলাম, তাহলে 1 নম্বরে মস্তিষ্ক, 2 নম্বরে অন্ডকোষ, পুরুষের অন্ডকোষ, ওখান থেকে আমরা আসলাম মায়ের কোথায়? জরায়ুতে, 3য় জগৎ, তারপরে আমরা আসলাম পৃথিবীতে 4র্থ জগৎ, তারপরে কবর 5ম জগৎ, তারপরে হয়তো আমরা সেই আত্মার জগৎ 6ষ্ঠ জগতে চলে যাব। বিশাল ব্যাপার না? কিন্তু বিলীন নাই, ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। যারা শক্তির নিত্যতা সম্পর্কে ধারণা আছে, যারা সায়েন্সের ছাত্র, যারা শক্তির নিত্যতা পড়ছেন, যে শক্তির কোনো ক্ষয় হয় না, শুধু পরিবর্তন হয়। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমাদের ক্ষয় নাই, লয় নাই, বিলীন নাই। আরও কিছু প্রসেস আছে, যে একটা কন্যা শিশুর যে ডিম্বাশয়, নারীদের নাভির নিচে 2 পাশে ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয় প্রায় 3 লক্ষ থেকে 5 লক্ষ ডিম্ব থাকে। প্রতি 28 দিন পর পর একটা ডিম্ব ডেভেলপ করে, এরকম বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ডিম্বাশয়। এই যে আমার হাতটা হচ্ছে ডিম্বাশয়, এটা হচ্ছে কি জরায়ু, অর্থাৎ ফেলিপিয়ান টিউব বা ডিম্ববাহী নালী আর কি। দেখেন এই যে এক্ষেত্রে এটা ডিম পাড়ে, মুরগিদের ডিম পাড়ে না, মুরগিরা দাঁড়ায় দাঁড়ায় ডিম পাড়ে, দেখছেন আপনি? দাঁড়ায় ডিম পাড়ে। তো এই দেখেন একটা ডিম ছেড়ে দিল, একটা ডিম নিয়ে এসে আমি, এই যে একটা ডিম, এই ডিমটা মনে করেন আমার হাতে ডিম আছে, দেখেন কীভাবে ডিম পাড়ে। এই ডিমটা মানে ডিম্বাশয় থেকে একটা নালীর মাধ্যমে একটা ডিম্ব পরিপূর্ণ হলে, এই দেখেন এই যে ফিলিপিন টিউব বা ডিম্ববাহী নালী এভাবে ধরে, এইভাবে ধরে ছেড়ে দেয়, এবং এই কিন্তু ক্লোজ হয়ে যায়, বিশ্রাম নেয়।
এই বিশ্রাম নেয়, বিশ্রাম নিল ব্যাস বিশ্রাম নিল। আর এই ডিম্বটা আস্তে 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 ডিম্ববাহী নালী দিয়ে 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 কোথায় আসে, আস্তে আস্তে এই মায়ের জরাউতে চলে আসে। এই যে সময়, এই 14 দিন সময়ের মধ্যে যদি পুরুষের শুক্র কীট দ্বারা যদি নিষিক্ত হয়, অর্থাৎ মিলন ঘটে, তাহলে এটা জাইগোট বা ভ্রূণ বা বাচ্চায় পরিণত হয়। আর যদি এটা বাচ্চা পরিণত না হয় তাহলে এটা ফেটে যায়। এটা প্রতি 28 দিন পর পর এটা ফেটে যায়। ফেটে যাওয়ার সাথে সাথে নারীদের আপনার যে যোনিপথের নিচে তো ছিদ্র, আর উপরিভাগে রক্তের দেওয়াল, ডাইন পাশে রক্তের দেওয়াল, বাম পাশে দেওয়াল, 3টে দেওয়ালে রক্ত জমে। ঠিক আছে, রক্ত জমে কি জানেন, এই রক্ত ওটা কিন্তু খুবই মানে দুধের মতো আর কি কাজ করে, এটা আমি আলোচনা করবো পরে। তো এই যখন ডিম্বটা ফেটে যায় তখন এই 3টে দেওয়াল থেকে রক্তটা খসে গিয়ে এইটা ডিম্বটা সহ যে মেনস্ট্রুয়েশন মিন্স মানে মিন্স মানে আপনার মাসি বা হায়েজ নেফাস যাই বলুক আর কি, তাই না, বা পিরিয়ড বলে অনেকে, যে যাই বলুক, তো এটা হয় আর কি বিষয়। বুঝে গেছে বিষয়? হ্যাঁ বন্ধুরা, আমি ক্লান্ত হয়ে গেছি, অনেক কথা। রাত 2টার সময় ভিডিও করছি, দুটো ভিডিও করছি। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। অনেক কথাই বলার ছিল, একটা ভিডিও তো বলা সম্ভব না। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি মূলত পৃথিবীর বিভিন্ন ধরনের ছাত্র, আমি ধর্ম নিয়ে আলোচনা করি। তো আমার পৃথিবী বা জগৎ নিয়ে আলোচনা করলাম, কারণ আমরা তো এই পৃথিবীর বাসিন্দা। এটা তো আমি সবার কাছে অনুরোধ করব, যারা আমার এই ভিডিও দেখছেন, প্লিজ অ্যাভয়েড মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা একই স্রষ্টার সৃষ্টি, আমরা একই আদমের সন্তান, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা কি সুখে আসি, দুঃখে কাঁদি, শীতে খেতে, আবেগ অনুভূতি এক, এবং আমাদের ভিতরেও এক। ও ভুলে গেছি আমি 2টে সত্তা, যে এই যে আমাদের দেহের ভিতরে ওই যে নেগেটিভ পজিটিভ বললাম না, সেই অদৃশ্য শক্তি যেটা আর কি, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেটা ঘিরে আছে, ধরে আছে। দেখবেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যে পৃথিবীতে আছি, পৃথিবীর পরে আছে নক্ষত্র, তারপরে আছে তাই না, শনি, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো অনেকে জানে, যারা মূর্খ যারা তারা জানে না। যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। এগুলো কিন্তু অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, তাই না। তো আমাদের ভিতরে একটা অদৃশ্য শক্তি কাজ করে। তো আমাদের ক্ষয় নাই, কিন্তু আমরা কিন্তু মরে যাব না। আমাদের মধ্যে যে চেতনার শক্তিটা আছে, মনে করেন যে ওই যে ওই যে ওই যে গাড়ি, ওই যে অ্যাম্বুলেন্সে কে আছে, ওখানে বাশারের লাশ আছে। বাশারের লাশ মানে কি, বাশার মারা গেছে, বাশার কোথায় গেল, তাই না, বাশারটা কোথায় গেল? তার মধ্যে যে চেতনা শক্তি, তার মধ্যে অদ্বৈত শক্তি, তার মধ্যে যে এনার্জি, তার মধ্যে পাওয়ার, তার মধ্যে বোল্ড, সেটা কোথায় গেল? সেটা সেই অদৃশ্য শক্তির সাথে মিশে গেছে, যে অদৃশ্য শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে, বুঝছেন? তো এই বিষয়টাকেই বিভিন্ন জনে বিভিন্ন নামে ডাকে। যেমন বিজ্ঞানীরা বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। হ্যাঁ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। পৃথিবীর বিভিন্ন মানুষ সেই শক্তিকে বিভিন্ন নামে ডাকে। আমরা যদি পৃথিবীর সর্বপ্রাচীন সেই গিলগামেশের মহাকাব্য পড়ি, পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ, যেটা আপনার মৃত সাগরের পাশে, ডেড সির পাশে পাওয়া গেছিল, কে লেখছে তার কোনো খবর নাই, তবে সেটা আক্কাডীয় ভাষায় লেখা ছিল। তো সেটা পড়ে দেখা গেছে যে সেখানে স্বর্গ যিনি রাজা, তার নাম হচ্ছে আনু, তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন। মানে দেবী আরুকে বলছিল তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। সেই গিলগামেশের মহাকাব্যের কথা বলতেছি। সেখানে যে একটা মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবন থেকে পুতনা পিস্তিম তার পরিবার রক্ষা পাইছিল, সেই কাহিনী কিন্তু আছে। সেই 7,000, 8,000, 10,000, 12,000, 14,000 বছর আগে বা 1 লক্ষ বছর আগের কাহিনী গেল। তারপরে মিশরীয়
ও ফারাও রাজা যারা, তাদেরও কিন্তু ধর্ম ছিল। মিশরে ফারাও রাজা যারা, তাদেরও কিন্তু ধর্ম ছিল। এ ব্যাপারে আলেমরা মিথ্যাচার করে। কারণ এই ফারাও রাজাদের যে 12টা প্রদেশ, সেখানে মনে করেন 12টা ধর্ম ছিল, চিনতে পারেন। তো তারা একজন নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তা রাকে মানত। এবং সেখানে 4জন ফেরেস্তার কথা বলা আছে, যেমন হু, শেহা, শেহেম, হেহ, এই 4জন কিন্তু অদৃশ্য দেবতা। এই 4জন দেবতা কোরআনেও আছে, কিন্তু লাত, মান্না, উজ্জা, হাবল, এই 4জন দেবতা আমাদের ইসলাম ধর্মে আছে। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এই 4জন ফেরেশতা আবার হিন্দু ধর্ম, সনাতন ধর্মে আছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। আরও আছে বন্ধুরা, আরও আছে, সেটা আমার লেখা আছে, সেটা এই মধ্যে নাই, আমি বলতে পারবো না। আছে এরভাবে আরও ধর্মে, যেমন গ্রিক ধর্মে 4জন আছে, তারপরে পার্সিয়ান ধর্মে 4জন আছে, আরও ধর্মে, যেমন ব্যাবিলনীয় ধর্মে 4জন আছে। যদি আপনারা দেখতেন বা আমার সাথে যদি থাকেন, তাহলে আপনারা জানতে পারবেন। তো আসলে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। তো আমরা সেই গিলগামেশের মহাকাব্য দেখলাম যে অদৃশ্য সৃষ্টিকর্তার নাম আছে আনু, এবং সেই মিশরীয় ধর্মের যে সৃষ্টিকর্তা অদৃশ্য, তিনি হচ্ছেন রা, এবং গ্রিক এবং রোমান ধর্মের যে অদৃশ্য সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন কাওয়াজ, এবং পার্সিয়ান ধর্মের যিনি অদৃশ্য সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আহরা মাজদা, এবং ইহুদি ধর্মের যে অদৃশ্য সৃষ্টিকর্তা জানেন তো, ওই যে তুর পাহাড়ে মুসার সাথে দেখা করেছিল, তিনিও সেই জ্যোতিময়। তারপরে খ্রিস্টান ধর্মের ঈশ্বর জ্যোতিময়। আমাদের ইসলাম ধর্মের সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহকে বলা হয়েছে তিনি জ্যোতিময়, এবং তাকে সর্বসুখ দ্বারা সম্ভব না। এবং আপনার বেদেও ঈশ্বর নিরাকার জ্যোতিময়, এমনকি ভগবত গীতায়ও ঈশ্বর নিরাকার জ্যোতিময়। সেটা হচ্ছে কি, যে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের যে সমস্ত কথা হয়েছিল 18 দিনে, এই 18 দিনের কথা নিয়ে হচ্ছে ভগবত গীতা লিখিত হয়েছে। তো অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্য রূপ, ঈশ্বরের যে প্রকৃত রূপ, ঈশ্বরের যে আসল রূপ, সেটা আমি দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, না, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তখন বলো, আমার তো ভীষণ ইচ্ছা, আমি যদি দেখতে না পাবো, তাহলে আর কে দেখবে? তখন বলো, ঠিক আছে, তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছি। তখন শ্রীকৃষ্ণের মুখের ভিতরে দেখলো যে গোটা বিশ্ববন্ধু তার ভিতরে বিরাজমান। আর যেটা আমি বলতেছিলাম, আসলে আমরা এই প্রকৃতির সন্তান। ঠিক আছে। তো কনফুসিয়াস ধর্মের যারা, তারা বলে আমরা এই প্রকৃতির সন্তান। তারপরে আপনার চীনের যে ধর্ম আছে, তাও ধর্ম, সিন্ত ধর্ম, তারাও বলে আমরা এই প্রকৃতির সন্তান। কারণ প্রকৃতির উপাদানে আমাদের দেহ গড়া, আমরা হলো ফটোকপি। এই ফটোকপিটা আবার আমাদের আলেম ভাই বুঝাইতে পারে না। সেটা হচ্ছে যে সহি আল মুসলিম শরীফের 6969, কত, 6969 নম্বর আয়াতে বলা হয়েছে ঈশ্বরের রূপ আদমের মতোই। হ্যাঁ, হতে পারে অনেকটা এরকমটি। কারণ বাইবেলের যে জেনেসিস বা আদি পুস্তক, এর প্রথম 1 অর্থাৎ প্রথম পৃষ্ঠায় দেখবেন যে সেখানেও বলা হয়েছে যে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করার পরে তিনি তার মতো করে, তিনি তার মতো করে সৃষ্টিকর্তাকে সৃষ্টি করলেন। আবার বেদেও এরকমটি আছে কথা যে সৃষ্টিকর্তা কি করলেন জানেন? সৃষ্টিকর্তা ওই আপনার তিনি তার হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, জিহ্বা, ত্বক তৈরি করার পরে ভিতরে আত্মার রূপে প্রবেশ করলেন। যেমন আমাদের আদমকে সৃষ্টি করার পরে ভিতরে তিনি তার আত্মা ফুঁকে দিলেন, অনেকটা এরকমটি আর কি। তো সাকারেও তিনি আসেন, নিরাকারেও তিনি আসেন, প্রত্যেকটা মানুষের কল্পের ভিতরে তিনি আসেন, তবে সবার ভিতরে না। আপনি যদি আপনার অন্তরকে কলুষিত করে থাকেন, তাহলে এই কলুষিত, অপবিত্র, নোংরা মনে আল্লাহকে ডাকলে ধরা দেবে না, আর সেই আল্লাহর যে তাজিল্য সেটা আপনি পাবেন না। বন্ধুরা দেখেন, আমার কাছে কালো একটা বস্তু আছে, কালো বস্তু আছে না, মনে করেন আকাশে গনগনে বা তকতকে সূর্য ঝলমল করতেছে, আপনি যদি কালো একটা জিনিস ধরেন, তাহলে এখানে রিফ্লেকশন হবে, মানে এখানে কি তার ছবি দেখা যাবে? না। আপনি যদি একটা প্লাস্টিক ধরেন, তাহলে কি আপনার সেই ঈশ্বরের মানে সূর্যের যে প্রতিচ্ছবি, সেটা কি দেখা যাবে? না। তারপরে মনে করেন যে আপনি যদি আর একটা কিছু ধরেন, তাহলে কি তার মধ্যে কি দেখা যাবে? না, দেখা যাবে না। আপনি মনে করেন যে অন্য একটা বস্তু যদি আপনি ধরেন এইভাবে, তার মধ্যে কি সূর্যের যে প্রতিচ্ছবি, সেটা কি দেখা যাবে? না। তবে দেখা যাবে কিসের মাধ্যমে? চোখে স্বচ্ছ আয়নার ভিতর যদি এটা ধরেন, এই যে আমার কাছে একটা যেমন আছে, মনে করেন এটা চাঁদ, আমি এটা চাঁদ বলি, এই চাঁদ বা পৃথিবী যাই বলেন, এই যে স্বচ্ছ জিনিসটা, এর ভিতরে কিন্তু সূর্যের প্রতিচ্ছবি দেখা যাবে, কারণ এটা স্বচ্ছ। আর কিসের মধ্যে দেখা যাবে? আয়নার ভিতরে দেখা যাবে। ঠিক আছে। তো এই আপনার যদি অন্তর যদি পরিচ্ছন্ন হয়, যদি পরিষ্কার হয়, তাহলে আপনি সেই
সৃষ্টিকর্তার দর্শন আপনি দিতে পারবেন। সৃষ্টিকর্তাকে দেখা যায়, তবে সেটা জ্ঞানের চোখ দ্বারা, স্বচ্ছ হৃদয় দ্বারা। অন্ধকার বা কলুষিত হৃদয় দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। বোঝা গেছে বিষয়টা? এটা খুবই একটা গভীর বিষয়, এটা নিয়ে আলোচনা করার প্রচুর সময় দরকার, কিন্তু আমাদের সময় নাই। ফ্যান বন্ধ রাখছি, আমি ঘেমে যাচ্ছি, বুঝতে পারছেন। আমার জন্য নিশ্চয়ই একটু দোয়া করবেন। আপনাদের জন্য তো আমি করতেছি, যে আমার ভাইরা একটু শিখুক, ভাইদের মধ্যে যে অন্ধকার আছে দূর হয়ে যাক, তাই না? জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন নালায় একই রবি শশীমদের সাথী, শীত ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। তো আপনার অন্তর যদি কলুষিত না হয়, যদি স্বচ্ছ হয়, আপনি প্লেটে পানি নেবেন, স্টিলের প্লেটে বা যে কোনো প্লেটে পানি নিয়ে যদি আপনি নিচে ধরেন, রোদে ধরেন, দেখবেন যে সেই তক্তকে ঝকঝকে যে সূর্যের বা চাঁদের সূর্য প্রতিচ্ছবি সেখানে দেখা যাবে। ঠিক আছে? আপনার ওই যে কি জানি একটা আছে, তোমার অন্তর নির্মল করো, শুদ্ধ করো হে, একটা গানও আছে বোধ হয়। এমনি এক একজন মানুষ এক একভাবে এটা মানুষকে বোঝাতে চাইছে। তো বন্ধুরা, যদি আমরা আরেকটা ধর্মের কথা বলি বন্ধুরা, যেহেতু আমি বিভিন্ন ধর্ম আছে, একটা ধর্মে বলা আছে, এটা সম্ভবত আফ্রিকার ফান ধর্ম, ডগন ধর্মে এই কথা বলা আছে যে আত্মা এসেছে সেই অদৃশ্য জগৎ থেকে, সেই মহাশূন্য থেকে আসছে। তো আত্মা যখন পৃথিবীতে আসে, তখন শনি, মঙ্গল, রাহু, কেতু এই সমস্ত বিভিন্ন গ্রহের সাথে ধাক্কা লেগে সেটা কলুষিত হয়ে যায়। এই যে কলুষিত, এই কলুষ যদি, এই ময়লা যদি আপনি দূর করতে পারেন, তাহলে আবার সেই পবিত্র আত্মা আবার সেই আত্মার জগতে ফিরে যাবে। এই কথাই আছে, সনাতন বা হিন্দু ধর্মকে আমরা ঘৃণা করি, সেখানেও একই কথা বলা আছে যে পরমাত্মা আছে পবিত্র, যদি কেউ সৎ কাজ করে তাহলে সেখানে সে নির্বাণ লাভ করবে। হ্যাঁ, সেই চরম সুখের স্থান বা ঊর্ধ্ব জগতে, সেই স্বর্গে চলে যাবে। বৌদ্ধ ধর্মেও বলা আছে নির্বাণ লাভ করা, যদি কেউ শুদ্ধ হয়, নিজের আত্মাকে পবিত্র করে, তাহলে সে নির্বাণ লাভ করবে, অর্থাৎ সেই ঈশ্বরের সান্নিধ্যে চলে যাবে। বুঝা গেছে? আর আমরা যারা সৎকর্মশীল, তারা যারা ন্যায়পরায়ণ, যারা পবিত্র কোরআন শরীফের 30 পারা যদি আপনি পড়ে, তো দেখবেন যে সেখানে আল্লাহ পাক 4 ব্যক্তির সাথে, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি পরেজগার, যারা ধৈর্যশীল, 4 ব্যক্তির সাথে আল্লাহ পাক থাকেন। কোরআনে গোটা 30 পারা কোরআনের কথা বলা আছে। বন্ধুরা, আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন, কারণ আমি দীর্ঘদিন প্রায় 30-35 বছর এই ধর্ম নিয়ে রিসার্চ করে আসছি। আপনাদের কাছে ভালো লাগার কথা। আবার যাদের অন্তর কলুষিত হয়ে গেছে, তাদের কাছে মন্দ লাগবে, এটাই স্বাভাবিক। তো তাতে কিছু আসে যায় না। পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারা এবং না হলে 36 দেখবেন যে যারা সৎকর্ম, মানে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করবে আর যারা সৎ কাজ করবে, তাদের জন্য আছে চরম সুখের জান্নাত। মোটামুটি সৎকর্মশীলদের জন্য জান্নাত, কিন্তু সৎকর্মশীল লোকের বড় অভাব। আসুন আমরা সৎকর্মশীল হই, সত্যকে সত্য বলি আর মিথ্যাকে মিথ্যা বলি, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার নামই আছে ধর্ম। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।